হ্যালো এভরিওয়ান, আই এম অর্পিতা। ওয়েলকাম টু মাই ভিডিও। আজ আমরা হোল ফ্যামিলি সকাল সকাল বেরিয়ে পড়েছি বারোদির উদ্দেশ্যে। আজকে আমরা বারোদি যাব, তারপর একটু সোনারগাঁও যাব। যাই হোক, আমরা অনেক গপ্প আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম গাড়িতে। আর এই তো গান শুনতে শুনতে গপ্প করতে করতে পৌঁছে গেলাম বারোদিতে। এটা কিন্তু বারোদির পিছনের দিকটা। আর এই তো আমরা পৌঁছে গেছি। মেইনলি আমরা এখানে এসেছিলাম দাদা আর দিদির জন্য, মানে ওরা বিয়ের পর প্রথমবার এখানে আসলো। তাছাড়া আমরা হুটহাটি বারোদিতে আসি যখন আমাদের মন হয়। তো এই তো আমরা ঢুকে যাচ্ছিলাম। আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় 10:30 কি 11টা এরকম বাজছিল। আর এটা কিন্তু সেই দুর্গা মন্দির। আমরা পরে এই দুর্গা মন্দিরেও ঢুকবো। আমরা সবার আগে যাচ্ছিলাম পূজাটা দিতে। চলে এলাম মূল মন্দিরের সামনে। আর এখানে কিন্তু বরাবরই একটু একটু ভিড় থাকেই, কিন্তু আগেরবার যখন এসেছিলাম অনেকটা ভিড় ছিল। আর এই যে এখন আমরা পূজা দেওয়ার জন্য সব প্রসাদ কিনে নিচ্ছি। আর এখন এই যে পূজা দিতে ঢুকেছি। যেহেতু আমি, দিদি আর দাদা উপোস ছিলাম, সেহেতু আমরা শুনে নিলাম যে কয়টায় অঞ্জলি হবে এখান থেকে। তো 11:40 দিকে অঞ্জলি বলেছিল। তারপর আমরা এখানে একটু মোমবাতি জ্বালালাম, আগরবাতি জ্বালালাম। এই যে দাদা দিদিও কিন্তু জ্বালিয়ে নিচ্ছে। আর তারপরে আমরা একটা রুম নিলাম যে ততক্ষণ একটু বিশ্রাম করা যাবে। আমরা 2 তলাতে 202 নাম্বার রুমটা হয়তো পেয়েছিলাম। তো এই তো বসে আছি একটু ঠান্ডা হয়ে। তারপর আবার নিচে আমরা অঞ্জলি দিতে গিয়েছিলাম আমরা 3 জন। তারপরে পূজাটা শেষ হওয়ার পর আমরা এখানেই যে ভোগের ব্যবস্থাটা আছে সেটা মানে সেখান থেকে আমরা উপবাসটা ভাঙলাম। তারপর একটু আমরা ঘোরাফেরা করছিলাম, পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হলো বাবার সমাধি। তারপর আমরা এই যে চলে আসলাম দুর্গা মন্দিরে। এখানে মন্দিরটা আমরা ভালোভাবে ঘুরে দেখছিলাম। ইনি হলো ভগবান গাঙ্গুলি। মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর। তারপর মন্দির থেকে বের হয়ে আমরা আশ্রম থেকেও বের হলাম। আর তারপর চলে আসলাম সোনারগাঁয়ে। সোনারগাঁওতে একটু ঘুরতে আসলাম, যে পাশেই যেহেতু আছে তো আমরা ঘুরেই যাই। আমরা তো অনেকবার দেখেছি, বাট দাদার এদিকে আসা হয়নি। তো এই তো চলে আসলাম। তো আমরা ফার্স্টে এসে এখানে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়াটা শেষ করে আমরা একটু ঘোরাঘুরি শুরু করলাম। আর এটা মেবি লোকশিল্প এরকম কিছু একটা লেখা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। এখানে হলো শিল্পীরা নিজেরা বানাচ্ছিল আর সেখানেই সাথে সাথে সেল করছিল। ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে জামদানি ছিল, জামদানি কাপড়ের কিছু গহনা ছিল, তারপরে কাঠের জিনিস ছিল। এখান থেকে আমরা, মানে দাদা আমাকে একটা গহনা কিনে দিয়েছে আর আমি এখান থেকে একটা কাঠের পুতুলও কিনেছি। সব থেকে মজার যে বিষয়টা ছিল সেটা হলো যে শিল্পীরা এখানে নিজেরাই বানাচ্ছিল আর সাথে সাথে এটা সেল হচ্ছিল। যাই হোক, তারপর আমরা চলে আসলাম এখানকার জাদুঘরে। এখানে আমরা অনেক কিছুই দেখলাম। আমরা আস্তে আস্তে দেখছিলাম, পড়ছিলাম এটার মানে কি বা এটা কোথা থেকে এসেছে। তো ভালোই লাগছিল। তারপর এখানে আমরা বিষ্ণুদেবের একটা ভাস্কর্য দেখতে পেলাম। আর এরকম অনেকগুলো ভাস্কর্য এখানে ছিল, মূর্তিও ছিল। আর তারপর আমরা এখানে সোনারগাঁও থেকে বের হয়ে আসলাম। আর আমরা এখানে আমড়া খাচ্ছিলাম, পেয়ারা খাচ্ছিলাম। গরমের মধ্যে কিন্তু খুবই ভালো লাগছিল। যেহেতু অনেকটা গরম ছিল, আমরা পানাম সিট আর হেঁটে যেতে পারিনি। পাপা বললো যে গাড়িটা একটু পানাম সিট ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসো, তাহলেই আমরা দূর থেকে দেখতে পাবো। আর এই যে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু যে ভাঙা ভাঙা কিছু বিল্ডিং, আর এই যে লাল লাল মাটি দিয়ে বা ইট দিয়ে করা যে এই বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে এইসব জায়গায় গেলেই বোঝা যায় যে আমাদের বাঙালিদের কালচার কতটা রিচ। ভালোই লাগছিল একটা পুরাতন শহর দেখতে। তারপর ওখান থেকে সোজা আমরা বাসায় চলে আসলাম। আর সানসেটটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। অ্যান্ড আই হোপ ইউ অল লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।